জম্মু ও কাশ্মীরের সোপিয়ান সহ একাধিক জায়গায় জিহাদিদের খোঁজে চলছে ব্যাপক তল্লাশি অভিযান। বেশ কয়েকজন জিহাদিকে নিকেশ করে দিয়েছে ভারতীয় জওয়ান ও নিরাপত্তারক্ষীরা। এই পর্যায়েতে নিষিদ্ধ জিহাদি সংগঠন আইএসএস-এর দুই পলাতক সদস্যকে গ্রেপ্তার করল জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ। মহারাষ্ট্রের পুনেতে আইইডি তৈরি পরীক্ষামূলকভাবে ফাটানো 2023 সালের মামলায় এই দুজন অভিযুক্ত ছিল। ধৃত দুজনের নাম আব্দুল্লাহ ফৈয়াজ শেখ ওরফে ডাইপারওয়ালা এবং অন্যজনের নাম তালহা খান। মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের T2 টার্মিনাসে নামার পর দুজনকে নিজেদের হেফাজতে নিয়ে গ্রেপ্তার করে অভিবাসন ব্যুরো। ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে ভারতে ফিরেছিল দুজন। প্রসঙ্গত, দুই অভিযুক্ত গত 2 বছরের বেশি সময় ধরে পলাতক ছিল। মুম্বাইয়ের এনআইএ স্পেশাল কোর্ট তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করেছিল। এনআইএ দুই অভিযুক্ত সম্পর্কে কোনো তথ্য দিতে পারলে প্রত্যেকের জন্য 3 লক্ষ টাকা নগদ পুরস্কার ঘোষণা করেছিল। ধৃতদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এদের মধ্যে 8 জন আইএসএস পুনে স্লিপার মডিউল সদস্য ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে এবং বিচার বিভাগীয় হেফাজত রয়েছে। তারা ভারতের শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার লক্ষ্যে সন্ত্রাসী কর্মকাণ্ডে ষড়যন্ত্র করেছিল। গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ রাজেশ সাহা। দেখাবো আপনাদের। নিষিদ্ধ জঙ্গি সংগঠন আইএসআইএস এর পুনে মডিউলের 2 সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করলো ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি। ইতিমধ্যে এই দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে, যে দুজন বিগত 2 বছরেরও বেশি সময় ধরে এনআইএর খাতায় সে পলাতক ছিল। সে ইন্দোনেশিয়াতে এই দুই ব্যক্তি নিজেদের গা ঢাকা দিয়ে রেখেছিল এবং অবশেষে তাদেরকে গ্রেপ্তার করা গিয়েছে। একজনের নাম জানা যাচ্ছে যে আব্দুল্লাহ ফৈয়াজ শেখ, অপরজনের নাম তালহা খান। এই দুই ব্যক্তি, এই দুই সন্দেহভাজন জঙ্গিকে ধরার জন্য বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে এনআইএ। পাশাপাশি এই দুই সন্দেহভাজন জঙ্গির মাথার দাম 3 লক্ষ টাকা করে ঘোষণা করা হয়েছিল এনআইএর তরফে এবং 2 বছর ধরে গা ঢাকা দিয়েছিল এই দুই সন্দেহভাজন জঙ্গি। যেটা জানা যাচ্ছে যে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আইএসআইএস এর সঙ্গে দীর্ঘদিন ধরে সরাসরিভাবে যুক্ত ছিল এই দুই ব্যক্তি, আব্দুল্লাহ ফৈয়াজ খান এবং তালহা খান। তাদের বিরুদ্ধে মামলা শুরু হয়েছিল এবং তদন্ত শুরু করেছিল এনআইএ 2 বছর আগে। 2023 সালে পুনেতে একটি বিস্ফোরণের মামলায় এই দুই জঙ্গির নাম জড়ায় এবং সেখানে তাদের বিরুদ্ধে যেটা অভিযোগ ছিল, তারা আইইডি টেস্ট করেছিল, সেখানে বিস্ফোরণ ঘটানো হয়েছিল। সেই ঘটনায় তাদের সরাসরি নাম জড়ায়। এছাড়াও তদন্ত করতে গিয়ে এনআইএ জানতে পারে এই দুই সন্দেহভাজন জঙ্গি একটি বোমা তৈরি করার যে ট্রেনিং বা একটা ট্রেনিং সেন্টারে তারা ট্রেনিং নিয়েছিল, তারা প্রশিক্ষণ নিয়েছিল এবং পাশাপাশি তারা আরো একাধিক নাশকতামূলক কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল এবং ভবিষ্যতে একটি বড়সড় নাশকতার ষড়যন্ত্র তারা করছিল এবং দেশের বুকে নাশকতা করার একটা বড়সড় পরিকল্পনা তারা করছিল, এমনটাই জানতে পারে তদন্তকারী সংস্থা এনআইএ। এরপরে যখন তাদের খোঁজ খবর শুরু হয়, দেশ থেকে পালিয়ে গিয়ে ইন্দোনেশিয়ার জাকার্তাতে গা ঢাকা দিয়েছিল এই দুই ব্যক্তি। তখন থেকে কিন্তু মুম্বাইয়ের যে এনআইএ স্পেশাল কোর্ট রয়েছে, সেই কোর্ট এই দুই ব্যক্তির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছিল এবং তারপরেও এই দুই ব্যক্তির খোঁজ না পাওয়ায় দুজনের মাথার দাম 3 লক্ষ টাকা করে ঘোষণা করে ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি। অবশেষে গতকাল রাতে যখন জাকার্তা থেকে তারা দেশে ফেরার চেষ্টা করছিল, সেই সময় মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন তারা নামে, সেই সময় কিন্তু ব্যুরো অফ ইমিগ্রেশন অর্থাৎ ইমিগ্রেশন কর্তাদের হাতে এই দুই ব্যক্তি সরাসরি ধরা পড়ে। তাদেরকে চিহ্নিত করে ফেলেন ইমিগ্রেশন কর্তারা এবং দুই ব্যক্তিকে তারা আটক করে রেখে সরাসরি এনআইএকে খবর দেন, যেহেতু তাদের বিরুদ্ধে এনআইএ স্পেশাল কোর্ট অলরেডি জামিন অযোগ্য ধারায় ওয়ারেন্ট জারি করে রেখেছিল। ফলে এনআইএকে খবর দেওয়া হয় ব্যুরো অফ ইমিগ্রেশন থেকে এবং এনআইএর কর্তারা এসে এই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে এনআইএ হেফাজতে রয়েছেন এই দুই ব্যক্তি। আজ এই দুজনকে মুম্বাইয়ের স্পেশাল কোর্টে, এনআইএ স্পেশাল কোর্টে তোলা হবে এবং তদন্তের জন্য নিজেদের হেফাজতে নিতে চায় এনআইএ। কেলার ও ত্রাল এলাকায় জিহাদি বিরোধী অভিযান সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়েছেন জিওসি ভি ফোর্স মেজর জেনারেল ধনঞ্জয় जोशी। কি বলেছেন তিনি, শোনাব আপনাদের। 22 से जब से पहलगाम अटैक हुआ है, उसके बाद से हमने कई एरियाज़ को एक फोकस एरिया बनाया था, जिनको कि हम एक फोकस वे में टारगेट करेंगे। और जैसे हमें इंटेलिजेंस इनपुट्स आ रहे थे कि जो टेररिस्ट ग्रुप्स हैं वो अब बर्फ़ पिघलने के बाद जंगलों में हायर रीचेस में चले गए हैं,
और इसको ध्यान में रखते हुए जो हायर रीचेस हैं, जो ऊंचे पहाड़ों में जो जंगल्स हैं, वहाँ पर हमारी डोमिनेशन पार्टीज कंटिन्यूसली डिप्लॉयड थी। 12 तारीख की रात को शोपियां के इलाके में जो काटोहलन फॉरेस्ट है और स्पेसिफिकली केलर के एरिया में हमारे को इनपुट आया कि एक टेररिस्ट ग्रुप वहाँ पर हो सकता है। तो जो पार्टीज़ वहाँ पर डोमिनेशन के लिए पहले से ही डिप्लॉयड थी काफ़ी टाइम से, उन्होंने अपने आप को रिलोकेट किया, उस जगह के ऊपर फोकस होके क्लोज इन हुए। और सुबह के टाइम पे जब उनको वहाँ पर 13th की मॉर्निंग को जब एक सस्पिशियस मूवमेंट दिखाई दी, तो पार्टीज़ ने क्लोज इन करके उनको चैलेंज किया। और चैलेंज करने के ऊपर जो है, जो टेररिस्ट थे उन्होंने तुरंत फायर खोला। उसके बाद एक एनकाउंटर स्टार्ट हुआ, लेकिन पार्टीज़ ने क्लोज इन करके उनको न्यूट्रलाइज किया। तो ये जो ऑपरेशन था ये हायर रीचेस में काफ़ी ऊंचाई के इलाके के ऊपर हुआ और काफ़ी डिफ़िकल्ट एरिया था जहाँ पर इस किस्म के ऑपरेशन को अंजाम दिया गया। जो सेकेंड ऑपरेशन था जो कि त्राल के इलाके में हुआ था, उसका टेरेन बिल्कुल डिफरेंट है, जो कि एक गांव के अंदर था। तो उसी में इनपुट आई कि शायद एक टेररिस्ट ग्रुप जो है एक गांव के नाडर के इलाके में गांव के अंदर कुछ टाइम के लिए सेटल्ड है। और इमीडिएटली उस विलेज को कॉर्डन किया गया। जब कॉर्डन लग रहा था तो ये टेररिस्ट जो है उन्होंने अलग अलग घर के अंदर पोजीशन ले ली और फायर करने की कोशिश की, रादर फायर किया। और उस टाइम पे हमारा चैलेंज था कि जो सिविलियंस हैं, जो इनोसेंट, जो वहाँ पर बच्चे, फैमिलीज, बुजुर्ग हैं, उनको वहाँ से निकाला जाए। तो पहले उनको सेफली उस जगह से निकाला गया और उसके बाद सिस्टमेटिकली तरीके से सर्च करी गई एक एक घर को, और एक एक करके अलग अलग जगह के ऊपर इन 3 टेररिस्ट को न्यूट्रलाइज किया गया। तो इस तरीके से ये दोनों जो ऑपरेशंस थे ये डिफरेंट काइंड ऑफ टेरेन में हुए हैं। एक जंगलों में और ऊंचे जगहों पर हुआ है, दूसरा जो है वैली फ्लोर के अंदर और गांव के अंदर हुआ है। लेकिन दोनों ऑपरेशंस को सक्सेसफुली जो अंजाम दिया गया वो शो करता है कि सिक्योरिटी फोर्सेस टेररिस्ट कहीं भी हों उनको ढूंढेंगे और न्यूट्रलाइज करेंगे। तो जिन ट्रुप्स ने इसके ऊपर इन दोनों ऑपरेशंस को कामयाब बनाया, मैं उनको कॉम्प्लीमेंट करना चाहता हूं। और इसको करने के लिए जो हमारी इंटेलिजेंस एजेंसीज हैं उनके टाइमली इनपुट से भी हमें बहुत इनको कामयाब बनाने में मदद मिली है। जहाँ तक जो टेररिस्ट न्यूट्रलाइज हुए हैं उनके नाम आप सब जानते हैं। इनमें जो सबसे जो शोपियां वाले इलाके में जो था शाहिद कुट्टे, आपको पता होगा कि वो पिछले 2 मेजर टेररिस्ट अटैक में, जिसमें कि हीरपुरा गांव के एक सरपंच को मारा गया था और एक रिजॉर्ट के ऊपर एक जर्मन टूरिस्ट को ऊपर अटैक हुआ था, इन दोनों में। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।